আমার বউতি দেখবে ভিডিওটা। আচ্ছা আমাদের আঙ্কেল কিন্তু বলতেছে আন্টি দেখবে নাকি? আচ্ছা তো দেখেন, সমস্যা নেই, আন্টিরে বলে দেবেন যে এগ্রো নলেজ বিডি, ওইখানে আপনারা দেখা যাবে আজকে, ঠিক আছে? আচ্ছা তো গরু বিক্রি করতে আসছেন এবং যারা আছে সাথে সবাই তো অনেক মজার নাকি? বাজারের পরিবেশ খারাপ, ব্যাপারী কি কম আসতেছে বাজারে নাকি? বাজারে দেখছেন না অবস্থা। আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমি আপনাদের জন্য কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন তৈরি করার চেষ্টা করি এবং মাঝে মাঝে আমি আমাদের দেশের যে সমস্ত হাট বাজার আছে সেই সমস্ত হাট বাজারের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু আমরা অবস্থান করছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার 12 বাজার পশুহাটে। আজ 4 নভেম্বর 2025। তো আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই বাজারে বর্তমানে কেমন দামে বিভিন্ন জাতের এবং বিভিন্ন মানের গরু বিক্রি করা হচ্ছে, বিভিন্ন ধরনের গরুর বর্তমান বাজার দর কেমন, অর্থাৎ এখন গরুর বাজারের পরিস্থিতি কেমন, বেশি নাকি কম, সেটা কিন্তু আজকে জানানোর চেষ্টা করব। তো পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আসেন প্রাথমিক অবস্থায় আমরা একটু হাটের ভেতরে প্রবেশ করি, যে এইখানে কেমন দামে গরু পাওয়া যায় ওইটা কিন্তু জানার চেষ্টা করব। তো দর্শক দেখতেছেন একেবারে প্রবেশ মুখেই, হাটের প্রবেশ মুখেই আমরা, মাশাআল্লাহ দেখেন এটা শান্তশিষ্ট, তাই না আঙ্কেল? জি জি, শান্তশিষ্ট সুন্দর একটা গরু 12 বাজার পশু হাটে নিয়ে আসছেন। আপনি কি একজন ব্যাপারী? জি। আচ্ছা, একজন ব্যবসায়ী, গরুর ব্যবসায়ী। এই গরুটার ওজন কতটুকু আছে আঙ্কেল? 5.5 মণ। 5.5 মণ হবে। আচ্ছা, এটা কি জাতের গরু বলে এটাকে? শাহিওয়াল জাতের? শাহিওয়াল জাতের গরু। আচ্ছা, এটা আপনি আজকের বাজারে দাম চাচ্ছেন কত? এটার দাম দিয়েছি 65,000 টাকা। আচ্ছা, 1,65,000 টাকা। আচ্ছা, এটার দাম কেমন বলতেছে এখন ব্যাপারীরা এখানে? এখন আপনার দাম বলছে 40 ভেঙে 40-এর থেকেও কম বলতেছে, মানে যারা গোশের হিসাবে নেবে তারাই তো এই ধরনের গরু নেবে। আচ্ছা, তো ঠিক আছে আঙ্কেল, বিক্রি করেন, আপনার জন্য দোয়া রইল। দর্শক বন্ধুরা, 12 বাজার পশু হাটে আছি আমরা, যেমনটা দেখতেছেন সুন্দর একটা ষাঁড় গরু কিন্তু আছে এখানে, আমাদের আঙ্কেল নিয়ে আসছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন তো? আচ্ছা, এটা কি জাতের গরু? এটা পাকিস্তানি শাহিওয়াল বলে? আচ্ছা আচ্ছা, শাহিওয়াল গরু। এটার ওজন কতটুকু আছে? 5 মণের উপরে আছে। 5 মণের উপরে আছে। আচ্ছা, এই গরুটা বর্তমান বাজার দর কত হইলে আর কি আপনি ছাড়বেন? আমি দাম যাচ্ছি 150, ওই সব 20,000 বলছে। আচ্ছা, আপনি 20-এর কমে বলতেছে? তাহলে কি গরুর বাজার তো মনে হচ্ছে কম? একদম কম। এই গরু 1,20,000 টাকা তো আসলেই মানে আপনার উপরে জুলুম আসছে রীতিমতো। জুলুম মানে সারাদিন ধরে দাঁড়িয়ে রয়েছে বেচা কিনা। চা দিয়ে নিয়ে আসছেন, তাতেও দেখা যাচ্ছে বিক্রি হচ্ছে না, তাহলে এখন তো আর কিছুই বলার নেই। গরুর বাজার উঠবে কিরকম মনে হয়? যে ধান উঠতেছে, ধান ওঠার পরে উঠবে, ধান উঠলে যদি খেতেল পাটি বসাই পাটি ওই সময় যদি একটু আসে তখন আর কি হয়তো একটু হবে, তবে এখন একটু ডাউন বলা যায় গরুর বাজার। তো যারা এখন গরু কিনতে চায়, দেখা যায় যে যেসব বেকার যুবকরা যদি গরু কিনতে চায় এই টাইমে কিন্তু সংগ্রহ করে নিতে পারবে না। আচ্ছা, যেহেতু কমে আর কি একটা হিসেব হবে। বাজারে যারা এই যে ফারক পাটি এরা কিনলে এখন কিনতে পারে। আচ্ছা, তো ঠিক আছে আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ, আপনার গরুটা ভালো দামে বিক্রি করেন, এই দোয়াই করি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো দর্শক, যেমনটা দেখতেছেন এই 12 বাজার পশু হাটে কিন্তু এই সাইডটায়, অর্থাৎ হাটে প্রবেশের পরেই কিন্তু আপনারা এইখানে পেয়ে যাবেন বড় বড় ষাঁড় গরু। তো প্রথমেই দেখালাম কিছু বড় বড় গরুর কালেকশন দেখানোর চেষ্টা করতেছি যে কেমন দামে এখানে গরু পাওয়া যায়। হাটের অবস্থা কিন্তু বলা যায় অনেক গরু আছে এখানে। 12 বাজার পশু হাটে আছি আমরা নাকি আঙ্কেল? এটা তো 12 বাজার পশু হাট নাকি? ঝিনাইদহ জেলার ভেতরে পড়েছে, ঝিনাইদহ জেলা কালীগঞ্জ থানা। আচ্ছা, এই যে সুন্দর একটা বাছুর, এটা কি জাতের বাছুর আঙ্কেল? এটা শাহিওয়াল বলে। শাহিওয়াল। এটা কি এখনো পালন উপযোগী আছে নাকি? গোশও যাবে, পালাও যাবে, যাদের যদি বেশি বড় করতে চায় সেক্ষেত্রে দাঁড় দিতে পারে। এখনো দাঁতই তো, এখনো দাঁত হয়নি। কুরবানি পর্যন্ত এটা পোষা যাবে। আচ্ছা, এই যে আমাদের যে সামনে 26 কুরবানি আসতেছে, পোষা যাবে কুরবানি পর্যন্ত। আচ্ছা, এই গরুটা দাম আপনি কত চাচ্ছেন আজকের বাজারে? আজকের বাজারে দাম চাচ্ছি 30 চাচ্ছি, 35 চাচ্ছি, যেরকম চাচ্ছেন। তবে দাম বলছে 15 ভেঙে দাম বলছে। আচ্ছা, এটার ওজন কতটুকু আছে? ওজন তো আমি 4 মণের উপরে ধরা। গরুর বাজারের অবস্থা ভয়াবহ খারাপ বলা যায়, ভালো না বাজার। বাজারের পরিবেশ খারাপ। ব্যাপারী কি কম আসতেছে বাজারে নাকি? বাজারে দেখছেন না অবস্থা, আসলে বাজারে কিন্তু বেচা বিক্রি খুবই কম, একদম বিক্রয়টাই কম। আমরা তো শেষ ভাইয়া। আচ্ছা, খুবই বাজে অবস্থা, ব্যবসার অবস্থা খুব করুণ অবস্থা। আচ্ছা, এইরকম হওয়ার কারণ কি যদি একটু বলতেন? এখন ওই যে আমদানি বেশি, রপ্তানি কম এবং খড়ের দামটা বেশি, যারা পালন করবে লাভ করতে পারতেছে না হয়তো। জি, জিনিসের দাম বেশি না, গরু খোরাকির দাম বেশি। আচ্ছা আচ্ছা, বেচতে গেলে আপনার আগে মাংস ছিল 750 টাকা কেজি, এখন মাংসের কেজি আপনার 650 টাকা, তাহলে এই যে কেজিতে 100 টাকা করে নেই। আচ্ছা, আপনার শহরে দাম বেশি। আপনাদের হিসাব, হ্যাঁ আপনাদের হিসাব বলা যায় কি মাংসের দাম কিন্তু এখনো জায়গায় জায়গায় 700-750 আছে, আপনারা দাম পান, আমরা পাচ্ছি না, আমরা তো 650 পাচ্ছি না। তো এখানে আসলেই কিছু বলার ভাষা নেই, চেষ্টা যদি সুস্থ হয়ে যায় সেক্ষেত্রে হয়তো ভালো কিছু হবে সরকার, তখন ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো ঠিক আছে আঙ্কেল, দোয়া রইল আপনার জন্য, ভালো দামে গরুটা বিক্রি করেন। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
দর্শক যেমনটা দেখতেছেন আমরা কিন্তু প্রাথমিক অবস্থায় একজন আঙ্কেল গরু বিক্রি করতে এসে তার অনুভূতি কেমন ওইটা জানালাম। এখানে কিন্তু বড় বড় গরু বিক্রি হয়, বড় বড় ষাঁড় গরুগুলো কিন্তু খুব কমই বিক্রি হচ্ছে, বলা যায় বড় বড় ষাঁড় গরু তেমন বেশি বিক্রি হচ্ছে না, যেমনটা আমরা জানলাম আমাদের আঙ্কেলের সাথে কথা বলার পরে। 12 বাজার পশু হাটে আছি আমরা আঙ্কেল, 12 বাজার পশু হাট তো এটা নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বড় বড় গরু প্লাস ছোট ছোট গরু সব ধরনের গরুই পাওয়া যাবে এই হাটে? আচ্ছা আচ্ছা, এটা কি জাতের গরু? এটা তোমার ক্রস গরু, ক্রস গরু, ফ্রিজিয়ান জাতের ক্রস। আচ্ছা, এটার কি এখনো তো দাঁত হয়নি? বাছুর গরু এখনো, বাছুর, খুব সুন্দর বড় সড়ো একটা বডির বাছুর। এটা পালন করলে তো বড় হবে, অনেক বড় হবে। কত যাচ্ছেন এটা আজকের বাজারে? দাম যাচ্ছে 110, 1,10,000 টাকা। কত দাম হচ্ছে? দাম আছে 90 থেকে 92 দাম হচ্ছে। আচ্ছা, মাত্র এত বড় গরু বলা যায় আমার সাইজ, তাও 92 দাম হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো গরুর বাজার তো এখন একটু কম নাকি? বাজার এখন খুব কম নাকি? আচ্ছা, তো এই যে গরু আজকে কয়টা নিয়ে আসছিলেন আপনি? গরু নিয়ে আসছে 4টা। বিক্রি হয়েছে? না, একটা বিক্রি হয়েছে। একটাও বিক্রি হয়নি? আর বিক্রি কখন হবে তাহলে? আর হবে না, দেখা যাচ্ছে। তাহলে তো আপনার খুব বাজে অবস্থা। হ্যাঁ, বাজে অবস্থা। ঠিক আছে আঙ্কেল, বিক্রি করেন, দোয়া রইল, তাছাড়া তো আমাদের আর কিছু করার নেই। দর্শক বন্ধুরা, 12 বাজার পশু হাটে আছি আমরা এবং গরুর দাম জানানোর চেষ্টা করতেছি কেমন দামে এখানে গরু বিক্রি হচ্ছে নাকি আঙ্কেল? সুন্দর একটা গরু আছে এখানে, এটা কি জাতের গরু আঙ্কেল? পাকিস্তানি শাহিওয়াল বলে। আচ্ছা, শাহিওয়াল গরু। এটা ওজন কতটুকু হতে পারে? 4 মণ ওজন। 4 মণ হবে। আচ্ছা, এটার দাম কত যাচ্ছেন আজকে আপনি? 120। 1,20,000 টাকা। 4 মণের গরু দাম কত বলতেছে ব্যাপারীরা? 110। 110 বলতেছে। তো আপনার বেচা বিক্রির নিয়ত কেমন আছে? 15-16 হলে বিক্রি করার ইচ্ছা আছে। আজকে গরু কয়টা নিয়ে আসছিলেন আপনি? 3টা বিক্রি হয়েছে? একটা? কয়টা বিক্রি হয়ে গেছে? কয়টা? 2টা বিক্রি। 2টা বিক্রি হয়েছে, এখন একটা আছে। এটা হয়ে গেলে তো ঝামেলা মিটে যায় নাকি? তোর বউতি দেখতে ভিডিও। আচ্ছা, আমাদের আঙ্কেল কিন্তু বলতেছে আন্টি দেখবে নাকি? আচ্ছা, তো দেখায়, সমস্যা নেই, আন্টিরে বলে দেবেন যে এগ্রো নলেজ বিডি, ওইখানে আপনারা দেখা যাবে আজকে। ঠিক আছে? আচ্ছা, তো গরু বিক্রি করতে আসছেন এবং যারা আছে সাথে সবাই তো অনেক মজার নাকি? তো এটা যদি বিক্রি হয়ে যায় আরো একটু ভালো লাগতো তাকে। আচ্ছা আচ্ছা, বাড়ি চলে যাইতে পারতেন সকাল সকাল। আচ্ছা, তো এই যে হাটে আমরা আছি, এই হাটটাকে তো 12 বাজারের পশু হাট বলে। এই হাটে সব ধরনের গরুই পাওয়া যায়, ছোট বড় সব ধরনের। আচ্ছা, আমরা যদি ষাঁড় গরু নিতে চাই তাহলে রাস্তার থেকেই একেবারে এই সাইডে আসলে পেয়ে যাবো নাকি? মানে রাস্তার থেকে আসলে আমরা ষাঁড় গরু পাবো এই সাইডে। এই হাটে পাশ খরচ কত আঙ্কেল? 520 টাকা। 520 টাকা করে গরু প্রতি? মানে এখানে কোনো হিসাব নাই, হাজারে বাইশে? আচ্ছা, প্রত্যেক গরুতে 520 টাকা। 520 টাকা। আচ্ছা আচ্ছা, তো এরকম হইলে আর কি গরু এই হাট থেকে সংগ্রহ করতে পারবে। এবং পাশ খরচ 500 বললেন। হাট কি বারে বসে? মঙ্গলবার আর শনিবার। মঙ্গলবার আর শনিবার। অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন আমি কিন্তু যশোর জেলার যে একটা বড় সড়ো গরুর হাট আছে, অর্থাৎ 12 বাজার গরু হাট। এই হাটের ষাঁড় গরুর যে বর্তমান বাজার পরিস্থিতি কেমন, অর্থাৎ বড় বড় ষাঁড় গরু কেমন দামে বিক্রি করা হচ্ছে, তারই কম বেশি ধারণা কিন্তু আজকে দেওয়ার চেষ্টা করেছি। তো পরবর্তীতে আপনারা যদি এই ধরনের হাট বাজারের ভিডিও এবং বিভিন্ন ধরনের কৃষি বিষয়ক এবং ফার্মিং বিষয়ক ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এগ্রো নলেজ বিডির সাথে থাকবেন। আপনাদের জন্যই কিন্তু বলা যায় আমাদের এই অবিরাম ছুটে চলা। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।